السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن خياركم أحسنكم أخلاقا তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সে যার আখলাক চরিত্র ভালো। সাদাকাল্লাহুল আযীম। সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ, সমস্ত গুণগান, সমস্ত গণকীর্তন সে মহান আল্লাহ তাবারক তাআলা সেই দরবারে, যিনি আমাদেরকে আশরাফুল মাখলুকাত করে দুনিয়ার বুকে পাঠিয়েছেন। সেই রবের প্রতি সকলে শুকরিয়া জ্ঞাপন করে সকলে বলি আলহামদুলিল্লাহ। তানার পরে পরে জানাই, যে নবীকে সৃষ্টি না করিলে আসমান জমিন, পাহাড় পর্বত, নদী নালা, খাল বিল কিছুই সৃষ্টি হতো না, এমনকি আমাকে আপনাকে সৃষ্টি করতেন না। সেই নবীর প্রতি সকলে দরুদ ও সালাম বর্ষিত হোক। সে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমি বয়ান করতে চলেছি আখলাক চরিত্র সম্পর্কে। আমাদের আখলাক কেমন হচ্ছে আর রাসূলের আখলাক কেমন ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মতো বলছেন, ইন্না খিয়ারাকুম ওয়া আহসানুকুম আখলাকা, তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সেই যার আখলাক চরিত্র ভালো। আজকাল আমাদের আখলাক কেমন হচ্ছে আর রাসূলের আখলাক কেমন ছিল। আল্লাহ রাসূলের আখলাক ছিল কত সুন্দর আখলাক, আর আমাদের আখলাক আজকে দেখার মতো না। একটা ঘটনা বললে আপনারা বুঝতে পারবেন। একদা এক সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে বসে আছেন। মসজিদে নববীতে বসে থাকাকালীন এক ইহুদি সেই মসজিদে নববীর দেয়ালে সে প্রস্রাব করছেন। তো সেখানে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত ছিলেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে একটি বারের জন্য হুকুম দিন, ওই ইহুদিকে আমি এখন কতল করে দিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, না হে আমার সাহাবা হযরত উমর, তুমি এটা করতে পারো না। ওনার কাজটা ওখানে শেষ করতে দেন, তারপর আমি কিছু বলবো গিয়ে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে গেলেন। সেখানে গিয়ে সেই ইহুদি ভাইকে বললেন, হে ইহুদি ভাই, এটা হলো মসজিদ, এখানে আমরা ইবাদত করি, আল্লাহর উপাসনা করি, এখানে পেশাব করতে নেই। তোমরা যেমন মন্দির গির্জায় গিয়ে তোমাদের দেবতারকে পূজা করো, ঠিক তেমনি আমরা এখানে উপাসনা করি, আল্লাহর ইবাদত করি। এটা পাক পবিত্র জায়গা, এখানে পেশাব করতে নেই। আল্লাহ রাসূলের মধুর বাণী, আল্লাহ রাসূলের এই আখলাক, এই চরিত্র দেখে সেই ইহুদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত দিয়ে মুসলমান হয়ে গেলেন। তো রাসূলের আখলাক দেখে যদি কোন মুসলমান, কোন ইহুদি ভাই যদি মুসলমান হয়ে যায়, তাহলে একটা কথা বলি ভাই, একটা বৈজ্ঞানিক কোরআনকে রিসার্চ করেছিল। কোরআন রিসার্চ করে সে মুসলমান হতে যাচ্ছে এক দরবারে। রাস্তায় যেতে যেতে বলছে, একটা হুজুরের সাথে দেখা, সে হুজুরকে বলছে, আমি যেটা কোরআনে দেখলাম এটাই কি ইসলাম, না যা বাস্তবায়ন দেখছি মানুষের প্রতি এটাই ইসলাম? তো সেই হুজুর বলেছিল, কেন কোরআন যেটা বলছে এটাই ইসলাম। তো সেই বৈজ্ঞানিক সেখান থেকে ফিরে চলে গেল। কি দেখে চলে গেল? সেটা দেখলো যে আজকাল মুসলমানের আখলাক কেমন হচ্ছে। আমি যদি আখলাকে পড়ে যাই, সেই দিকে লক্ষ্য করে সেই ইহুদি, সেই বৈজ্ঞানিক মুসলমান না হয়ে ঘুরে চলে গেল। আজকে আমাদেরকে ভাবা উচিত, আজকে আমরা কোথায় আছি।
কোন দিকে ফিরে আছি আমরা? আল্লাহ রসুলের সুন্নাত, আল্লাহ রসুল আখলাক যদি আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি, তাহলে আমরা একালে কামিয়াবি হব, পরকালে কামিয়াবি হব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ রসুলের আখলাকের মতন আখলাক আমার যেন হয়, সে তৌফিক দান করুক, আমিন। এই বলে বক্তব্য এখানে ইতি করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর যারা চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আরও সুন্দর সুন্দর বায়ান পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।